নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। যেই না বৃষ্টি পড়তে শুরু হলো, অমনি মনটা সিঙাড়া খাওয়ার জন্য নেচে উঠল। আর এই বৃষ্টি ভেজা দিনেও যদি সিঙাড়া না খাই, তাহলে আর খাবোটাই কবে বলুন? তাই দোনা-মনা মন নিয়ে বানিয়েই ফেললাম। আর রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন। আর একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এখানে আমি প্রথমে পুরটা বানিয়ে নেব। পুরের জন্য আমি এখানে আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছুটা তেল। তেল গরম হলে এর মধ্যে ধনেটাকে আধা ভাঙা করে এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম। তার মধ্যে দিলাম গোটা জিরে আর মৌরি। এটাকে একটু হালকা করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ হিং। হিঙের গন্ধ কিন্তু সিঙাড়াতে দারুণ লাগে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু আদা বাটা আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে। এবার এগুলোকে একটু হালকা করে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আলুটাকে দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এটাকে একটু হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার হাই ফ্লেমে আলুটাকে একটু ভালো করে ভেজে নেব। এখানে আমি আরেকটাও কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, কারণ আমি একটাই লঙ্কা দিয়েছিলাম। একটু ঝাল ঝাল না হলে আলুর তরকারি কিন্তু ভালো লাগবে না। এটাকে হাই ফ্লেমে ভালো করে ভেজে নিচ্ছি। এটা কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু সেদ্ধ হয়নি। সেই জন্য এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার এটাকে ঢাকা দিয়ে একটু আলুটাকে সেদ্ধ করে নেব। এবার ঢাকাটা তুলে দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা কিন্তু একদম সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে জলটা শুকিয়ে নেব। আর কিছুটা মটরশুঁটি আমার কাছে ফ্রোজেন করা ছিল, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম আমি। জলটা অনেকটাই শুকিয়ে এসছে। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। আর এখানে দিয়ে দিচ্ছি একটু চিনির গুঁড়ো। এটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখুন জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি ধনে, জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নিয়ে আমি একটু গুঁড়ো করে নিয়েছিলাম, ভাজা মশলা করে নিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার স্প্যাচুলার মাথাটা দিয়ে এটাকে ভালো করে একটু এভাবে চেপে চেপে দেবো, মানে একটু স্ম্যাশ করে দেবো, কারণ সিঙাড়ার আলু কিন্তু একটু স্ম্যাশই হয়। এখানে দেখুন এটা একটু ভাঙা ভাঙা হয়ে গেছে। এবার ওপর দিয়ে দিয়ে দিলাম একটু চাট মশলা, জাস্ট একটু চটপটা করার জন্য। এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নাবিয়ে ঠান্ডা করে নেব। এখানে এবার সিঙাড়ের ময়দাটা মেখে নিচ্ছি। এখানে নিয়ে নিলাম 2 কাপ মতো ময়দা। তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর দিয়ে দিচ্ছি একটু চিনির গুঁড়ো। আমি এখানে একটু জোয়ানও দিয়েছিলাম এর মধ্যে, কিন্তু সেটা কোনো কারণে ভিডিওতে ওঠেনি। ওটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এটাকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ঘি। আমি ময়ামটা ঘিয়েই দেব, এতে সিঙাড়াটা অনেক বেশি খাস্তা হবে। এটাকে ভালো করে ময়াম দিয়ে নেব। এখানে আমার ময়ামটা ভালো মতো হচ্ছে না, আরেকটু ঘিয়ের প্রয়োজন আছে। আমি এখানে আরেক চামচও ঘি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে চেপে চেপে ময়াম দিয়ে নেব। এখানে দেখুন এটা কিন্তু এরকম মুঠো করলে একটা বলের মতো হয়ে যাচ্ছে, তার মানে ময়ামটা কিন্তু খুব ভালো মতো হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে এটার একটা শক্ত ডো বানিয়ে নেব। এখানে দেখুন ডোটা হয়ে গেছে। দেখুন কতটা শক্ত আমি করেছি। এভাবেই কিন্তু সিঙাড়ার ডো শক্ত বানাতে হবে। এখানে আমি এটাকে ভেজা কাপড় দিয়ে ঢেকে 10 মিনিট রেখে দিয়েছিলাম। তারপর আবার সেটাকে তুলে আরেকবার একটু ভালো করে ঠেসে নিচ্ছি।
এবার এটাকে দুটো লেচি করে নেব। লেচি কিন্তু একটু বড় সাইজেরই করব। এবার এটাকে বেলে নেব। সিঙ্গারের বেলাটা কিন্তু সবসময় একটু লম্বা করে বেলতে হবে, যেহেতু মাঝখান দিয়ে কেটে নিতে হয়। এটা যতটা পাতলা সম্ভব এটাকে বেলে নিতে হবে। এবার এটাকে আমি মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। এবার সাইডগুলোয় একটু জল লাগিয়ে দিচ্ছি। এবার এটাকে ঠিক এইভাবে ভাঁজ করে নিতে হবে, আর একটু জল দিয়ে আটকে দিতে হবে। জল দিয়ে আটকালে এটা কোনোভাবেই আর ভাজার সময় খুলে যায় না। এবার হাতের মধ্যে ঠিক এইভাবে নিয়ে এর মধ্যে পুর ভরে নিতে হবে। পুরটা কিন্তু আমার একদম ঠান্ডা হয়ে গেছে। পুর কিন্তু সবসময় ঠান্ডা করেই ভরতে হবে। এবার পেছনের দিকটা এভাবে সামনে এনে এটাকে এভাবে মুড়ে দিতে হবে। ব্যাস, এটাকে ভালো করে চেপে দিলেই কিন্তু এটা রেডি। আমি আরেকটাও আপনাদের এভাবেই করে দেখাচ্ছি। সিঙ্গারার পুর কিন্তু অনেকেই সিঙ্গারার ভাজটা অনেকেই অনেক রকম ভাবে করে। এটা আমি একটু পেছনটা মুড়ে এভাবে আটকে দিলাম। এবার হাত দিয়ে এটাকে চেপে দেব। সবকটা আমি ঠিক এইভাবেই করে নেব। এটা করতেই কিন্তু সিঙ্গারা একটু যা সময় লাগে। এবার এটাকে ভাজার পালা। ভাজার জন্য কিন্তু আমি এখানে তেলটাকে অলরেডি গরম করে রেখেছি। তেলটা কিন্তু খুব বেশি গরম হবে না, এবং একদম লো ফ্লেমে কিন্তু সিঙ্গারাটা ভাজতে হবে, তবেই কিন্তু এটা একদম খাস্তা হবে। এটা আমি হয়ে গেছে একটা একটা করে। এবার এটাকে নামিয়ে নেব। ব্যাস, টেক্সচারটা দেখে বুঝতেই পারছেন এটা কতটা খাস্তা হয়েছে। আপনাদের আমি সাউন্ডটা শোনাতে পারলাম না, কিন্তু আপনাদের দেখালাম। আমি একটু কেটেও ভেতরের টেক্সচারটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর এই বৃষ্টির দিনে যদি চান আপনারাও কিন্তু এরকম সিঙ্গারা বানিয়ে ফেলতেই পারেন।